আগত ভক্তপ্রভু শ্যামল অক্টোপেটের নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দের সঞ্চার করবেন। বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী সহপাঠক শিল্পী উপস্থিত হয়েছেন। সঙ্গীতে গীতায় আলোকপাত করলেন উদীয়মান গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ। উপস্থিত রয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য মৃদঙ্গ বাদক এবং ব্রাহ্মণ কুলতিলক ভক্তপ্রবর বাবু রিঙ্কু চক্রবর্তী মহোদয়। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। সুধীমণ্ডলী, শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনী জ্ঞানং ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমাম্যহম। সারত্বম অর্জুন সেদ্যৌ কুর্বণ গীতামৃতং দদৌ লোকত্রয় উপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সংসার সাগরং ঘোরং তর্তুমিচ্ছতি নর গীতা নামং সমাসদ্য পারং ইয়াতি সুখেন স। বলছেন শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপিণী গীতা। গীতা হচ্ছে ভগবানের হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতার মহাত্ম্যের মধ্যে বলা আছে এ পার্থ গীতা হচ্ছে আমার হৃদয়। সেই হৃদয় স্বরূপিণী গীতা সংসারের মল বিনাশকারিণী, জ্ঞান ভক্তি ও মুক্তিদায়িনী গীতা দেবীকে আমরা সবাই প্রণাম করি, নমস্কার করি। লোকত্রয়ের উপকারে গীতা দান যার, পরমাত্মা কৃষ্ণচন্দ্রে করি নমস্কার। সুখে পাড়ি দিবে যদি সংসার সাগর, গীতার নৌকায় উঠো বুদ্ধিমান নর। যারা বুদ্ধি আপনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করবেন এবং সাথে সাথে নিজেদেরও মঙ্গল কামনা করবেন। কারণ আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করা সকলের দায়িত্ব এবং কর্তব্য। কখন কাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আমরা কেউ জানি না, তবে যিনি চলে গিয়েছেন ওনার প্রতি আমাদের কর্তব্য এই গীতা বাসর শোনার জন্য একটু প্রার্থনা করা। তাই সবাই একটু দুহাত তোলার জন্য বলুন ওম দিব্যান লোকান স্বগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বগচ্ছতু। ভগবানের কাছে আমাদের প্রার্থনা তিনি যেন দিব্যধাম বাসে হন, তিনি যেন গোলকধাম বাসে হন, তিনি যেন বৈকুণ্ঠ ধাম বাসে হন। ভগবানের চরণে সেই প্রার্থনাটুকু করে চলুন আমরা ভক্তি ভরে মনকে অন্যদিকে না দিয়ে ভগবানকে একটু আহ্বান করে চলুন গীতায় প্রবেশ করি। মায়েরা যারা আছেন একটু উলধ্বনি প্রদান করবেন, ভক্তরা একটু জয়ধ্বনি প্রদান করবেন। এসো এসো দয়াল হরি, এসো 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 দয়াল হরি। আমি মম কল্পে পূজা করি, এসো এসো দয়াল হরি। আমি মম কল্পে
রে দয় মাঝে বিচিত্র আসন আছে আমি সে আসনে বসব আমি নয়ন চলে পধব আমি কৃষ্ণে চার মোছাইব নয়ন চলে পধব ঈশা ঈশা দয়াল হরি তোমার ভক্তি ডাকে বিনয় করি ঈশা ঈশা দয়াল হরি তুমি মানবাঞ্ছা পূর্ণ করি ঈশ্বর ঈশ্বর দয়াল হরি দয়াল ঈশ্বরে আশারে মনোবাঞ্ছা পূর্ণ হবে ঈশ্বরে আশারে আসিলে আনন্দ হবে ঈশ্বরে আশারে সবার নিরানন্দ দূর যাবে ঈশ্বরে আশারে সদানন্দ হৃদয় হবে ঈশ্বরে আশারে তাই প্রেমানন্দ হৃদয় হবে ঈশ্বরে আশারে হরি বল হরি বল জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা হরি বল হরি বল হরি বল হরিবল হরিবল। চলুন ভগবানকে আহ্বান করেছি, এবার ভক্তিযুক্ত হৃদয়ে আমরা শ্রীমদ ভগবদ গীতায় মনোনিবেশ করব। হরিবল হরিবল হরিবল। হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও
অস্থিত জনে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে গোবিন্দ রাখো চরণে হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মণমক অর্জুন উবাচ আমি কিং তদ ব্রহ্ম কিমধ্যত্তম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং কৃত্যম অধিদৈবম কিমচ্ছতে অধিত্যাজ্য কথং কুমত্র জ্ঞেয়স্মিन् মধুসূদন প্রাণকালে চ কথং জ্ঞেয়স্মিन् তদমভি শ্রীভগবান বাচ অমক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবদ্ধত্বমচ্ছতে ভূত ভাবোদ ভব করো বিসর্গ কর্ম সংযিত ও অধিভূতং সর্বভাব পুরুষচ্ছধিদৈবতম অধিঅক্ষয়মাত্র দেহ দেহবৃতম্বর অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম ইয়াপ্রাতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংসার ইয়ং ইয়ং ভবতি স্মরণভাব তেজতন্তে কলেবরম ताम तमवैति कन्ते सदार्थद्भव भावितं आम तस्मात् सर्वेषु कालेषु मम स्मरणीयध्यक्ष मया रिक्तमनबुद्धिर्मद्भक्तसेव्य यो नरिष्यति नादिष्टि नाक्षति न कञ्चित् ओम नमो भगवते वासुदेवाय तस्मात् सर्वेषु कालेषु मम स्मरणीयध्यक्ष मया रिक्तमनबुद्धिर्मस्य संशयम् अभ्यासयोगेन ततो अभ्यासयोगोक्तेनच्युतशरण्यगामिनि परमां पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तम् ॐ कविं पुराणम् अनुशासितारम् अनुरणीयं समरस्मज सारवत्सधतारमचिन्तरूपम् आदित्यवर्णं तमसपरस्तात् प्रयाणकाले मनसाचलेन भक्तयुक्तयोगबलेन चैव भ्रुवोर्मध्ये प्रणवस्य सम्यक् शतं परं पुरुषमतो यदक्षरां वेदविदो वदन्ति विशन्ति अत्यते वितरागः यदच्छन्ति ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये सर्वत्वरणि संयम मनोहृदि निरुद्ध च वरधम्मध्यात्मनप्रणम् अस्तित्वधारणम् ॐ इति एकाक्षरं ब्रह्म यहरन् मम स्मरन् यप्रयातितजङ्गं स्याति परमं पदि आमनन्नच्युत सततं यो मां स्मरति नित्यशः तस्साहं सुलभो पार्थनित्युक्तश्वेत अम्मामप्यत्तपुनर्जन्म दुःखमससं नाप्नवत्यमात्मनः संसिद्धिं परमं गतः अब्रह्म भुवनलोकपुनरावर्तिनो हरिजन मामप्यत्तुकन्ते पुनर्जन्मनिमित्तं शास्त्रोपरन्तमरिर्ब्रह्मणि रात्रेगशास्त्रं कान्ते रात्रविदो जन अमव्यक्तव्यक्तसप्रभवत्तरान् रात्रिगमे प्रलयन्ते तत्र भक्तसङ्ग
भूतग्रामस्वयं भूत भूत प्रलयत रात्रगमे वस पार्थ प्रवत्तरागमे परस्पुष्मत्तोन्नमत्तमत्तसं या सर्वेषु भूतेषु नक्षक्षण विनश्यति अव्यक्ताक्षरतत्तस्तमो परं यं प्रपन्ननिवर्धन्त तद्धाम परम एकसखरापार्थवत्कलभस्त्रन्न यशन्तस्थाने भूतले संविदन्तम् यत्र काले तनावृत्तिमावृतिं च वेगं ॐ प्रयातान्तितं कलं वक्ष्यामि भरतर्षं अग्निर्ज्योतिराशुक्लं शर्मसूत्रयनं तत्र प्रयादागच्छन्ति ब्रह्म ब्रह्म विरोचनम् ॐ रात्रिस्तथा कृष्ण शर्मसा दक्षिणं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपनिवर्तते शुक्ल कृष्ण गते जगत सस्वदमते एकयातनावृत्तिमन्नवर्तते पुनः आवनायते श्रुते पार्थजनन् योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगोक्त भवार्य विदेष्वक्षेषु तपस्సు चैव धनेषु उत्पन्नफलं प्रतिष्ठम् अत्युत्तत्सनमिदाङ्गदित्वा योगी परं स्थानमुपैति चक्रम् आमिति श्रीमहाभारते शतो सहस्रायां संहिता पर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्मयोगनामकम् अष्टमोऽध्याय। जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। जय जय कुशलनंदन राजा राम पतित पावन जय सीताराम। जय जय वाल्मीकि प्रेमेर बस्तु राजा राम पतित पावन जय सीताराम। जय जय हनुमान चिर प्रिय राजा राम पतित पावन जय सीताराम। हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार नवम अध्याय। राजविद्या राजगोह्यगणामकम् श्री भगवान वचन ईदन्ते गुह्यताम प्रवक्ष्यम् अनसयमे जनम बीजा न सहितं यच्छत्याम शिशि अशुभा। हरि बोल हरि बोल। राजविद्या राजगोह्यं पवित्रामि नामतम प्रत्यक्षवादमं धर्मं सुसुखं
দধন পুরুষ ধর্ম পরম তপ অপ্রাপম নিবর্তন্তে মৃত্যু সংসারবৎমনি। হরে অময়া ততমিদম সর্বং জগদং ভক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চং তৎসবস্থিতঃ অমন চ মতস্থানি ভূতানি পুষ্যমেগমস্যং ভূতভৃন্ন চ ভূতস্তু মমাত্মা ভূতভাবনো যথাকাশস্তু নিত্যং বায়ুঃ সর্বত্র মম তথা সর্বাণি ভূতানি মতস্থনিত্যবোধন সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতি মামিকম কল্পক্ষে পুনস্তানি কল্পাদবিষ্টিজন্ম অপ্রকৃতিং সাবষ্টভ্যো বিষ্টিজামি পুনঃ পুনঃ ভূতগ্রমেয়ং কৃষ্ণম অবশং প্রকৃতির্বশাৎ আমনচ্ছমাম তানি কর্মণি বাধনন্তে ধনঞ্জয় উদাসীনবদাসীনমসক্তং তেষু কর্মসু অময়া দক্ষিণ প্রকৃতি শিবতে সচরাচরম হেতুনারণ কন্তে জগদ্বিপরিবর্ততে অবজনন্তে মং মূঢ় মনোশঙ্কনমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূতমস্য মুখাসমুখ কর্মণ মগক্ষেণ বিচদশ রাক্ষসমাশ্রয়ঞ্চ প্রকৃতিং মহিনং আত্মনস্তমং পার্থ দেবেং প্রকৃতিমাশ্রিত ভজন্তনন্ন মনস যত্তভূতমভ্যং অমসদদম কীর্তন্তমং यतन्तस्य दृढव्रत नमस्यन्तस्य मां भक्त नित्युक्तपाशु अवज्जने अज्जन चप्पन्ने जन्तवपाशु एकत्वेन पृथगत्तन बोधो विश्वतमुखम् अहं क्रोधनो यज्जस्वदो मम सधम् मन्त्रमयज्जममं पितामस्य जगतो मतधाता पितामह विद्यां पवित्रम् ओंकारो ऋक्षमय झुरे बच अवगतिर भक्त प्रभु सक्षि निवास स्थानं श्री प्रभवो प्रलस्थान निधानं विजयं ओम तपं ममं वर्षं निक्रयस्य जामिच अमृतं च मृत्यस्य सक्षस्यमर्जुन ओम त्रैविद्यं सोपापुदोम यज्जयस्व स्वर्गतिं प्रार्थन तापन्नमसद्दश्रन्द्रलोक मस्नदेवान्देवदेव भगवान् तीतांग भक्त शलोकं विशलं शिने पन्नमर्तलोकं विशलं एवमात्र धर्मनो प्रपन्न गतागतं काम कमलभक्ते ओमरन्नश्चिन्तन्तं ये जनपरिपाशं तेषां नित्यभ्युक्तनं ये गक्षममहं यापन्नदेवता भक्ता जन्ते श्रद्धन्वितः योऽपि मामेव कौन्तेय जन्त विधिविनम् ओ महामहे सर्वक्षरं भक्ता च प्रभुरेव च न तु माम विजनन्ति तत्तनत्तस्य यान्ति देवप्रदेवन् पितॄन्ति पितृकृता भूतानि अन्ति भूतजन्ति माते अजामिव पत्रां पुष्पं फलं च यो मे भक्त प्रयच्छति तदहं भक्तपुरुषमस्मामि प्रियदद्मः यात् करोषि यादस्नासि यच्च हसिददास्यत् यत्तवश्यासकन्ते तत्कुरुस्मदर्पणं शुभफलरेवं मोक्षशकरबन्धने सन्नासयोगोक्तप्रयोक्तमस्य समां सर्वतिषु भावदस्य नास्तिनत्वं ये भजन्ति त्वां भक्तमयेत्येत्येषितम् अपि चक्षुदरचर भजति मनन्नभाव साधुरवशमन्तव्यसम्मग्धवशिते क्षिप्राम भवति धर्मत् शस्यच्छन्ति निगच्छति कौन्तेय प्रतिजानि न मे भक्त प्रणश्यति मामे हे पार्थश्रुत योऽपि शुभवनेव श्रेयवश्य सदा शुद्रेस्तव्यान्ति परम्परे अमित्विं पुनर्ब्रह्मणापन्न भक्तराजशास्तथा अनित्यमसुखमलोकमिमं प्रभवसम् मन मनो भवद्भक्त मते अजी मम नमस्कुरु ममेव शाश्वतैवम्
আত্মারায়ণ। ওম নম ভগবতে বাসুদেবায় কৈবল্যনাথায় নমো নমঃ। রাম দয়াময় নমো নমঃ। কৈবল্যনাথায় নমো নমঃ। শ্রী রাম দয়াময় নমো নমঃ। নারায়ণ নমো নমঃ। শ্রী রাম দয়াময় নমো নমঃ। কৈবল্যনাথায় নমো নমঃ। শ্রী রাম দয়াময় নমো নমঃ। শ্রী মহাভারতে শতসহস্রায়াং সংহিতায় ব্যাসোক্তং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे राजविद्या राजवैहयगुणोपमनवमध्याय यदस्करं परिभ्रष्टममन्तहीनं च पूर्णं भवतु तत्सर्वतत्प्रसादात् जनार्दनम्। जय गीता जय गीता जय गीता। জানো না রে অভ্রান্তম কিসে কৃষ্ণ ভজন হবে। হরি বল। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। আমরা জানি না কি করলে ভগবানের পূজা হয়, কি করলে ভগবানের সেবা হয়। ভগবান গীতার নবম অধ্যায়ে রিঙ্কু একটু বাজাও ধরে, রিঙ্কু চক্রবর্তী চট্টগ্রামের একটা জননন্দিত মৃদঙ্গ বাদক। মৃদঙ্গের মধ্যে যে ঝড় তুলতে পারে সেটা হচ্ছে এই অত্র এলাকার অত্যন্ত আপনাদের আদরের সন্তান রিঙ্কু চক্রবর্তী। হরিবল, হরে কৃষ্ণ। গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরুতমস্নামি প্রয়াদাদম। অর্জুন, পত্র পুষ্প ফল জল যা দাও না কেন ওই দিকে আমার দৃষ্টি নাই। আমার দৃষ্টি হচ্ছে তোমার মনের দিকে, ভাবের দিকে। এই যে আপেল কমলা দিয়ে আমরা ভগবানের পূজা দিই, ভগবান খান না, ভগবান দেখেন। ভগবান খান না, ভগবান দেখেন আপনি কোন ভাবে ভগবানকে দিয়েছেন। আপনি কি সাত্ত্বিক ভাবে দিলেন? আপনি কি রাজসিক ভাবে দিয়েছেন? আপনি কি তামসিক ভাবে দিয়েছেন? ভগবান আপনি আপনার ভাবটুকু গ্রহণ করেন, আপনার ভক্তিটুকু নেন।
আপনার চোখের জলটুকু কামনা করেন। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু, ভক্তরা কি দিয়ে আপনাকে সেবা দিলে আপনি খুশি হন? রসমলাই সন্দেশ দিয়ে, আপেল কমলা দিয়ে? ভগবান বলছেন, হে মুনিবর, ভক্তরা যদি দুইটা পুষ্প দিয়ে, ফুল দিয়ে আমার চরণে পূজা দেয়, তাতেও আমি অত্যন্ত সন্তুষ্ট হই। আমাকে ভজনা করার, আমাকে পূজা অর্চনা করার, আমাকে সেবা দেওয়ার তেমন কিছু দরকার নাই। দুইটা পুষ্প দিয়ে, দুইটা ফুল দিয়ে, মনফুলে হলেও যদি আমার সেবা দেওয়া যায়, তাতেও আমি অত্যন্ত সন্তুষ্ট হই। নারদ মুনি বলছেন, প্রভু ধরুন ভক্তের কাছে কোনো ফুল তুল নাই, তাহলে আপনাকে কি দিয়ে সেবা দিই? বলে, কোনো কারণে যদি ফুল নাও থাকে, আমার চরণে দুইটা তুলসী পত্র দিয়ে যদি সেবা দিতে পারে, তাও আমি অত্যন্ত খুশি হই। কেন? কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী। এই জন্য দুইটি তুলসী পত্র দিয়েও যদি আমার সেবা দিতে পারে, তাতে আমি সন্তুষ্টি লাভ করি। নারদ মুনি বললেন, প্রভু তাই নাকি? আচ্ছা ধরুন ভক্তের কাছে কোনো তুলসী পত্র নাই। চট্টগ্রাম টাউনে যারা বাস করে, যারা বিভিন্ন ফ্ল্যাটে বাস করে, ফুল তো দূরের কথা, মাঝে মধ্যে তুলসীও পাওয়া যায় না ভগবানকে। সেই ক্ষেত্রে ভক্তরা আপনাকে কি দিয়ে সেবা দিবে, পূজা দিবে? ভগবান বলছেন, মুনিবার, ভক্তের কাছে যদি কোনো ফুল, তুলসী পত্র নাও থাকে, তাহলে আমার চরণে 2 ফোঁটা গঙ্গার জল দিয়ে যদি আমার সেবা দেওয়া যায়, আমার পূজা করা যায়, তাতেও আমি অত্যন্ত সন্তুষ্ট হই। কারণ গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে। সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময়ী হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময়ী মনু। ভালো করে লক্ষ্য করবেন, খাওয়া দাওয়ার ফাঁকে একটু মনটা গীতার দিকে একটু দেওয়ার চেষ্টা করবেন। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই সুধীমণ্ডলী, গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে। দুইটাই অত্যন্ত পুত পবিত্র। 4টি মন্ত্র বলে দেব। এই 4টি মহানাম যদি আপনি হৃদয়ে ধারণ করেন, আপনার আর পুনর্জন্ম হবে না। ভালো করে লক্ষ্য করবেন, 4টি মহানাম কি? গঙ্গা, গীতা, গায়ত্রী, গোবিন্দ ইতি হৃদে স্থিতি, চতুবকার সংযুক্তে পুনর্জন্ম বিদ্যতে। বিনয় বসন। হরিবল হরিবল। যার আমন্ত্রণে আজকে এসেছি, ভালো একজন মৃদঙ্গবাদক, বিনয়শীল, উত্তম। হরিবল হরিবল হরি। ভালো একজন গায়ক। আমরা বিনয়ের গান শ্রবণ করব বিনয়ের সহিত অনুষ্ঠানের শেষের দিকে। তাই সুধীমণ্ডলী, এই 4টি মহানাম কি কি বললাম? গঙ্গা, গীতা, গায়ত্রী, গোবিন্দ। এই 4টি নাম যদি আপনি যে কোনো ভাবে হৃদয়ে ধারণ করতে পারেন, পুনর্জন্ম বিদ্যতে, আপনার আর পুনর্জন্ম হবে না। এজন্য ফুল তুলসী যদি নাও থাকে, ভগবান বলছেন, আমার চরণে 2 ফোঁটা গঙ্গার জল দিই, আমার পূজা যদি দিতে পারো, তাতেও আমি সন্তুষ্ট হতে পারি। নারদ মুনি বললেন, প্রভু ধরুন ভক্তের কাছে কোনো গঙ্গার জল টল নাই, তাহলে কি দিয়ে সেবা দিই? বলে, ভক্তের কাছে যদি কোনো গঙ্গার জল নাও থাকে, আমি আমার ভক্তদেরকে 2টি নদী দিয়েছি।
ভক্তের দুটি চোখ, দুইটি নদী, গঙ্গা যমুনা। এই চোখের জল দিয়ে যারা আমাকে ডাকে, আমার সেবা দেয়, তাতেও আমি বেশি বেশি সন্তুষ্টি লাভ করি। আমরা জানি না ভগবানকে কিভাবে ডাকতে হবে, এই জন্য তো আমাদের ডাকে ভগবান খুশি হন না। পদকর্তান গিয়েছেন, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি ভক্ত। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো সেই তো প্রাণের গোবিন্দ রে, সেই তো প্রাণের গোবিন্দ। যার বদন দেখা মাত্র আপনার অন্তরের মধ্যে আনন্দ জাগে, গোবিন্দ জ্ঞানে ভক্ত জ্ঞানে তাকে আলিঙ্গন করে। হরি বল হরি বল। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, পারে বুকে নিয়ে বলো সেই তো প্রাণে গোবিন্দ রে, সেই তো প্রাণের গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়ব বিন্দের সঙ্গ, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়ব বিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, পাপী অঙ্গ ছুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। সহাবে কাছে নিও তোমার প্রিয়
তারে আলিঙ্গ সবকিছুর মধ্যে ঈশ্বর দর্শন, কৃষ্ণকে দর্শন। রাধা ঠাকুরানী যখন মহাভাবে উন্নীত হতেন তখন সকলের ভেতর কৃষ্ণকে দর্শন করতেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরি। যেদিকে যেদিকে চোখ যায় সর্বত্র কৃষ্ণময়। সকলের ভেতর ঈশ্বরকে দর্শন। এই জগৎ সংসারে জ্ঞানী কাকে বলে? এই জগৎ সংসারে প্রকৃত পণ্ডিত কারা, জ্ঞানী কারা? আমরা মনে করি যে বেশি বেশি শাস্ত্র জানে সেই বেশি জ্ঞানী নাকি? কিন্তু গীতা বলছেন না, বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনিচৈব স্বপাকেছ পণ্ডিতা সমদর্শিন। যার মধ্যে কোনো ভেদাভেদ নেই উঁচু নিচু, যার মধ্যে কুকুর বিড়ালে ব্রাহ্মণ চণ্ডালে সমান দর্শন, সর্বত্র সমদর্শনই জ্ঞান। যার মধ্যে সমদর্শন এসেছে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিংবা প্রিয় প্রাণ বলল গোবিন্দ বলল প্রিয় তারে আলিঙ্গ, প্রিয় তারে আলিঙ্গ। সবচাইতে যা মিঠা লাগে সবে দাও গোবিন্দের ভোগে। আমরা ভগবানের পূজার মধ্যে কি যে যেটা একদম কম দামি সেটাই দিই, আর দামি দামি জিনিস আমরা গ্রহণ করি, ঠিক কিনা? প্রত্যেক দিন আসনে পূজা দেওয়ার সময় কিনা এক চামচ চিনি, না হলে 2টা নকুল দানা, এটুকু দিয়েই ভগবানের সেবা দিই। হরিবল হরিবল। যারা প্রকৃত ভক্ত তারা ভগবানকে কি দিয়ে সেবা দেন? যেটা শ্রেষ্ঠ জিনিস, যেটা দামি জিনিস, সেটা দিয়েই ভগবানের সেবা দেন। সবচাইতে যা মিঠা লাগে সবে দাও গোবিন্দের ভোগে। আমার সবচাইতে যা মিঠা লাগে সবে দাও গোবিন্দের ভোগে। বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন বর্ষণ হবে। জানো না রে ও ভ্রান্তম কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্তম।
হৃদয়ে গোপন তত্ত্ব হয় যার সাথে আদান প্রদান, ওই প্রতিমা পূজা দিতে লাগবে না যে বেদ বিধান, লাগবে না যে বেদ বিধান। ভগবানকে পেতে গেলে সরল মনে ডাকতে হয়। ঠাকুর রামকৃষ্ণ মা কালীকে পূজা দিতেন কোন তন্ত্রমন্ত্র দিয়ে নয়, ধর্মা নেমা খামা সরল মনে মাকে ডাকতেন। সরল মনে সে পাথরের মা কালীকে সে প্রসাদ খাওয়াইয়েছিলেন। আমি আপনি তো পারছি না, কেন? আমাদের মন সরল নয়, আমাদের মন কপটতায় ভর্তি। সে মায়ের প্রতি ভগবানের প্রতি আমাদের 16 আনা বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস কি পাথরের মূর্তি কখনো খেতে পারে? ঠিক কিনা? আর ঠাকুর রামকৃষ্ণ ওনার যে অনুভূতি, কি অনুভূতি কি? স্বামী বিবেকানন্দ বলেছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, এই সনাতনী সমাজ হিন্দুরা ওই মাটি দিয়ে পুতুল বানিয়ে যে পুতুল পূজা করে, ওই প্রতিমার মধ্যে প্রাণ আছে নাকি? এ কেমন পূজা করে? তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন স্বামী বিবেকানন্দ। পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। মাটি দিয়ে মূর্তি তৈরি করে, সেই মূর্তির মধ্য দিয়ে চিন্ময় সত্তাকে দর্শন করেন এই সনাতনী সমাজ। কারণ এই প্রতিমা পূজা হচ্ছে ঋষি শিল্প। ভালো করে লক্ষ্য করুন, ঋষিরা ধ্যানে বসে যা জেনেছেন, ধ্যানের মধ্যে জানতে পেরেছেন কালীর মূর্তি কিরকম, কালী কিরকম, দুর্গা কিরকম। তখন আমাদের সাধারণের জন্য তিনি ওনারা ঋষিরা ছবি অঙ্কন করে দিয়েছেন। কালীকে যদি ভজনা করতে চাও তাহলে কালীর এই মূর্তি দেখে তোমরা ভজনা, দুর্গার যদি পূজা করতে চাও, দুর্গা দেখতে এরকম, এইটা মূর্তি দেখে তোমরা পূজা করো যাতে সহজ হয়। যেমন আমার মায়েরা যখন ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে অক্ষর জ্ঞান শিখান, সিলেটের মধ্যে চক দিয়ে সরিয়ে সরাইয়া ক ক শিখান। বাবা সরিয়টা এরকম, বাবা কটা এরকম, তখন একে একে শিখেন নাকি? তখন ওই ছবি দেখে, শরীরের আকার দেখে সন্তানের মনে স্ফোটে। দুর্গাপূজা আসছে, আমরা যদি সাত্ত্বিক ভাবে সে মায়ের পূজা না, কেন? কারণ আমরা ঠিক ভাবে পূজা করতে পারি না সরল মনে। মাকে, ভগবানকে সরল মনে ডাকতে হয়। ছোট্ট শিশুটি সরল মনে মাকে ডাক দিলেই যত কাজ থাকুক মা ছুটে আসে। কিন্তু ওই শিশুটি যখন বড় হয়, বড় হয়ে যদি কান্না করে, মনে দাগ কাটে না। কোন শত্রুর সন্তানও যদি রাত্রে কান্না করে, তখন ওই শত্রু ওই সন্তানের জন্য মায়া লাগে, এই সন্তানটা কান্না করছে। শত্রু সন্তান হলো ওই ছোট্ট শিশুর প্রতি তার মায়া। কেন? কারণ ওই সন্তানের মধ্যে কোনো কপটতা নাই, সরল মন। ওই যখন আবার বড় হচ্ছে, শত কান্না করলেও তার মন আর গলছে।
তখন মনের মধ্যে আর সরলতা না, এই জন্য ভগবানকে ডাকতে হয় সরল মনে। সবার চাইয়ে গোপন তত্ত্ব হয় যার সাথে আদান প্রদান, ওই প্রতিমা পূজা দিতে লাগবে না রে বেদ বিধান, লাগবে না রে বেদ বিধান। প্রেম রসের হাড়িতে ভরা অন্তরসে কাত্ত করা, হরিবল হরিবল। প্রেম রসের হাড়িতে ভরা অন্তরসে কাত্ত করা, প্রেম রস ওই রাধা বল্লভ বলে পেল তারা, হবের মরা মরতে হবে জানো না রে ও ভ্রান্ত। কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত, যার সাথে নয় প্রেম প্রীতি যার হে আর শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ভ্রান্ত। কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত, জানো না রে ও ভ্রান্ত, জানো না রে ও ভ্রান্ত। কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। কিছু মনে করবেন আমার মাদের তাড়াহুড়া, আসনে প্রবেশ করলেই তাড়াহুড়া, অন্য কোনো কাজে এত তাড়াহুড়া নাই, ঠিক কিনা বলুন? আসনে পূজা দিতে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব পূজা দিয়ে কত তাড়াতাড়ি যে আসন থেকে বের হওয়া যায়, এই চিন্তা সবসময়। কেন? কারণ ভগবানের প্রতি প্রেম ভালোবাসার অভাব। ভগবানের প্রতি প্রেম ভালোবাসা নেই বলে ভগবানের পূজা দিতে গেলে এত তাড়াহুড়া। এই জন্য বলছেন যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে। ভগবানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নেই বলেই তো পূজার মধ্যে আমাদের মন বসে। সন্ধ্যাবেলায় অনেক মাকে দেখেছি, কিছু মনে করবেন না, ছোট্ট একটা মোমবাতি, চিকন একটা ধূপকাঠি কোন রকমে আসনে জ্বালিয়ে দিয়ে একটু ভালো করে প্রণাম করলে কি করলো না, মোবাইল কিংবা রিমোট নিয়ে বসে যান, কিছু মনে করবেন না। সকল মায়েরা একটু বসে যে 5 মিনিট আসনে প্রার্থনা করবে, একটু হরিনাম করবে, সেই সময়টুকু নাই। এই জন্য জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। মন প্রাণ দিয়ে যদি আমরা সে ভগবানকে ডাকতে না পারি তাহলে সেই ডাকে কোনো কাজ হবে না। এই জন্য গীতার 9ম অধ্যায়ে ভগবান একটা জিনিস আমাদের কাছ থেকে চেয়েছেন, মন মন ভগবত মদ ভক্ত মত ইয়াজি মম নমস্কুরু মমে বিশ্বাসযুক্ত এবং আত্মানমৎপরায়ণ। আগে কি চেয়েছেন? মন মনা। বলছে আগে আমাকে মনটা দিয়ে দাও, মদ ভক্ত, তারপর আমার ভক্ত হও। মত ইয়াজি, তারপর আমাকে জানার চেষ্টা তোমার ভেতরের মধ্যে হবে। এবং নমস্কুরু, তাহলে আমাকে প্রণাম করার সেই ইচ্ছাটুকু জাগবে। কিন্তু আমাকে যদি মনটাই দিলে না, তাহলে এইগুলো তো তোমার মনের মধ্যে কখন আসবে? যেগুলো করবে তুমি জোর করে করছো।
তাহলে ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। 10টি ইন্দ্রিয় আছে আমাদের মধ্যে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে 10টি ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাহলে ওইদিকে 10টি, ওইদিকে 1টি, একাদশ ইন্দ্রিয়কে সংযত করার নাম হচ্ছে একাদশী। যারা একাদশী থাকেন, একাদশী মানে শুধু উপবাস থাকা নয়, একাদশী মানে শুধু না খেয়ে থাকা নয়, আপনার ভেতরে যে একাদশটি 11টি ইন্দ্রিয় আছে, এই 11টি ইন্দ্রিয়কে বশীভূত করার নাম হচ্ছে একাদশী। ভালো করে লক্ষ্য করবেন। আমরা মনে করি শুধু উপবাস থাকলেই হবে। আপনি যদি উপবাস থেকে অন্যের ক্ষতি চিন্তা করেন, আপনি যদি উপবাস থেকে কামনা বাসনার চিন্তা করেন, সেই উপবাসে কোনো কাজ হবে না, ঠিক কিনা? আপনি উপবাস থেকে যদি আপনি আপনার একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করতে পারেন, তবেই হবে একাদশী থাকার সার্থক। তাহলে 10টি ইন্দ্রিয়ের আসল ইন্দ্রিয় হচ্ছে মন। এই মনকেই আমাদেরকে আগে ভগবানের চরণে দিতে হবে। কিন্তু আমাদের মন তো আউট অফ কন্ট্রোল, মন আমাদের কন্ট্রোলে নাই। মনের কন্ট্রোল আমরা চলি, মন যেটা বলে সেটাই করছি। মন আমার কথাই চলছে না, মন আমার কথাই চলছে না, মনের কথায় আমরা চলছি। যারা সাধক, যারা ভক্ত, যোগ সাধনার মাধ্যমে দেহের প্রতি নিয়ন্ত্রণ আনে। ভালো করে লক্ষ্য করবে, নিয়াস প্রাণায়ামের মাধ্যমে মনের প্রতি নিয়ন্ত্রণ আনে, আর গভীর সাধনার মাধ্যমে প্রাণের উপর নিয়ন্ত্রণ আনে। 3টা নিয়ন্ত্রণ, একটা দেহের উপর নিয়ন্ত্রণ, আরেকটা মনের উপর নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে প্রাণের উপর নিয়ন্ত্রণ। দেহ, মন এবং প্রাণ। আপনি দেহের উপর কিভাবে নিয়ন্ত্রণ আনবেন? যারা বিভিন্ন যোগ ব্যায়াম করে তাদের দেহের উপর নিয়ন্ত্রণ আসে। এই যে বিভিন্ন সার্কাসে দেখেন না, এই দেহকে যেভাবে করে, যেভাবে বাঁকায়, সেভাবেই হয়ে যাচ্ছে, কারণ তার দেহের প্রতি নিয়ন্ত্রণ। আর মনের প্রতি নিয়ন্ত্রণ আসবে কখন? যখন আপনি নিয়াস প্রাণায়াম করবেন, ধ্যান করবেন, মেডিটেশন করবেন। এগুলো 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে বলা আছে আপনি কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন। মন এমনি এমনি আপনার নিয়ন্ত্রণ আসবে না। সর্বদ্বারানি সংযম্য মনোহৃদি নিরধ্যাচ মোর ধ্যান ধ্যাত্মন প্রণাম অস্থিত ধর। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে কুটস্থ দ্বিদল পদ্মে নিয়ে আসতে হবে। যেখানে আমার আয়ুস্থি মায়েরা সিঁদুরের ফোঁটা দেন, যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান করে, এই জায়গায় মনটা রেখে আপনাকে একটু মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, নিয়াস প্রাণায়াম করতে হবে। এই দেহকে যদি সুস্থ রাখতে চান, এই মনকে যদি সংযত রাখতে চান, আপনাকে এগুলো করতে হবে সুধী মণ্ডলী। আর সাধনার মাধ্যমে প্রাণের উপর নিয়ন্ত্রণ আসে। এই যে বাবা লোকনাথ, কিছুদিন আগে বাবা লোকনাথের অনুষ্ঠান হলো। বাবা লোকনাথ আগে থেকেই বলে দিয়েছেন, আমি অমুক দিন অমুক তারিখে আমি দেহ ছেড়ে চলে যাব, আমি আমার প্রাণ চলে যাবে, তোমরা সবাই আসিও। কিভাবে বলতে পারো? কারণ প্রাণের উপর নিয়ন্ত্রণ এসেছে বলে। যখন আপনার প্রাণের উপর নিয়ন্ত্রণ আসবে, তখন আপনি চাইলে দেহটা ত্যাগ করতে পারেন, আবার দেহের ভেতর প্রবেশও করতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রাণের উপর নিয়ন্ত্রণ। তাহলে একটা দেহের উপর নিয়ন্ত্রণ, আরেকটা মনের উপর নিয়ন্ত্রণ, আরেকটা প্রাণের উপর নিয়ন্ত্রণ। অর্জুন বলছেন, প্রভু আমার মন তো আমার নিয়ন্ত্রণে নাই। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বলে বায়ুর গতির চাইতে আমার মনের গতি অনেক বেশি। আমি যতই মনকে সংযত করতে চেষ্টা করি, কিন্তু মন আমার সংযত নয়। আমি কিভাবে মনকে সংযত করতে পারবো একটু বলুন? ভগবান বলছেন, অভ্যাসন তু কন্তেয়
বৈরাগ্যেন চ গৃহ্যতে। বলে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই মনকে সংযত করা সম্ভব, একদিনে সম্ভব নয়। চঞ্চল মনকে স্থির করো, পরপরের গুরু ধরো। গুরুর কাছে আমাদেরকে যেতে হবে। গুরু আমাদেরকে শিখিয়ে দিবেন কি করলেই চঞ্চল মন স্থির হবে। গুরুর কাছে কি আমাদের প্রার্থনা? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে দিয়ে জ্ঞানরূপ শলাকা দ্বারা চক্ষুর উন্মিলিতন এন, যিনি চক্ষুকে উন্মিলন করে দেন, সে গুরুর কাছে গিয়ে আমাদের গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হবে। এজন্য গিয়েছি, চঞ্চল মনকে স্থির করো, পরপরে গুরু ধরো। চঞ্চল মনকে স্থির করো, পরপরে গুরু ধরো। মনকে সংযম না করিলে বিক্ষিপ্ত মনে কখন ঈশ্বর দর্শন হয় না। ছোটবেলায় যখন সূর্যগ্রহণ দেখতাম, এই যে কিছুদিন আগে চন্দ্রগ্রহণ হয়ে গেল, চন্দ্রগ্রহণ তো চোখে দেখা যায়, কিন্তু সূর্যগ্রহণ চোখে দেখা যায়। তো ছোটবেলার কথা এখনো মনে পড়ছে। আমরা ছোটবেলায় সূর্যগ্রহণ দেখতাম, সামনে কিন্তু সূর্যগ্রহণ আসছে। বড় একটা গামলার মধ্যে জল নিয়ে কিংবা বালতির মধ্যে জল নিয়ে আমরা জলের ভেতর দিয়ে সূর্যগ্রহণ দেখতাম। কিন্তু জল যখন চঞ্চল থাকে, নড়াচড়া করে, তখন সূর্যগ্রহণ দেখা যায়। এক সময় জলগুলো একদম স্থির হয়ে যায়, আর কোনো নড়াচড়া নাই। তখন স্থির জলের ভেতর সূর্যগ্রহণ দেখে আমরা বড়ই আনন্দ লাভ করতাম ছোটবেলায়। তত্ত্ব কি বলছেন? আপনার মন যখন চঞ্চল থাকে, এই চঞ্চল মন দিয়ে ঈশ্বর দর্শন হবে না। ঈশ্বর দর্শন করতে গেলে আপনার চঞ্চল মনকে আগে স্থির করতে হবে, মনকে সংযত করতে হবে। মনকে সংযম না করিলে মনকে সংযম না করিলে দেখা দেয় না ভগবান। যদি না থাকে নিজের মন, যদি না থাকে নিজের মন। হিংসা নিন্দা ত্যাগ করো, হৃদয় মাঝে মন্দির গড়ো। বেদের মধ্যে আছে মাংসা সর্বভূতানি, কাউকে হিংসা করতে নাই, কাউকে নিন্দা করতে নাই, কাউকে আঘাত করতে নয়। হরি বল হরি বল।
ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। ওই ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরেও ভগবান আছে, ঠিক কিনা? তার আগে অন্তর কুম্ভে ডুব দিতে হয়, বহির কুম্ভে নয়। আপনি যদি আগে অন্তর কুম্ভে ডুব না দেন, বহির কুম্ভে গিয়ে কোনো লাভ হবে না। হিংসা নিন্দা ত্যাগ করো, হৃদয় মাঝে মন্দির গণ, মনে মন্দির না গড়িলে, মনে মন্দির না গড়িলে মিলবে না তারি সন্ধান। যদি নাকি থাকে নিজের মন, যদি নাকি থাকে নিজের মন। বিভূষণ সবারে এ পৃথিবীতে কেউ কারণ, বিভূষণ সবারে পৃথিবীতে কেউ কারণ, আসলে একা যাবে একা, আসলে একা যাবে একা, বসে আছো কারো যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। শুধু পাশে গেলে হয় কি রে সাধো ওরে অবুঝব, যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন।